আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা প্রশ্নে দলীয় সিদ্ধান্ত নেই জামায়াতের। ডাকসু জয়ী শিবির নেতাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে স্বাগত জানায় দল। অনুদান ও মেধা যাচাই ব্যবস্থা বিতর্কে প্রাইমারি বৃত্তি পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আনার দাবি। ম্যাপিং করে যে প্রয়োজন, কার কতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী আর্থিক বরাদ্দ দেওয়াটা হলো মোর রেশনাল, যৌক্তিক। পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন। প্লাবিত 15টি গ্রামে ব্যাপক ক্ষতির শঙ্কা, একজনের মরদেহ উদ্ধার। ৭১-এর মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তন প্রশ্নে এখনো কোনো দলীয় সিদ্ধান্ত নেয়নি জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে যারা ব্যবসা করছে তারা লোকসানে পড়েছে। তবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু জয়ী শিবির নেতাদের শ্রদ্ধা নিবেদনকে স্বাগত জানায় জামায়াত। জুলাই সনদ না মানলে রাষ্ট্রদ্রোহিতা ও প্রার্থিতা বাতিলে ঐকমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব কোনো চূড়ান্ত রূপ নয় বলেও জানিয়েছেন গোলাম পরোয়ার। জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পথে, এর মাঝে জাতীয় ঐকমত্য কমিশনে নতুন প্রস্তাব দেয় জামাতে ইসলামী। এতে বলা হয়, জুলাই সনদ না মানলে নির্বাচনে প্রার্থিতা বাতিল হবে, কেউ সনদ বিরোধী প্রচারণা করলে হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা। জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, এটাকেই চূড়ান্ত রূপ বলা যায় না। এটা পরিবর্তনশীল। আলাপ আলোচনা করে যদি দেখি যে না, এটার মধ্যে প্রবলেম আছে, অন্যান্য দলও দেখবে না আমাদেরটা একটু চেঞ্জ করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি, এটা পরিবর্তনযোগ্য। এভাবে কাউকে বাধ্য করার প্রস্তাব কতটা গণতান্ত্রিক, এমন প্রশ্নে অবস্থান স্পষ্ট করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। বলেন, জুলাই আন্দোলন ও সনদ ফ্যাসিবাদ বিরোধী ইতিহাসের দলিল, এর সুরক্ষা প্রয়োজন। জুলাই চার্টারই তো একটা বিরাট ব্যাপার। একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান যে আন্দোলনে ঘটেছে, হাজার হাজার ছেলেমেয়েরা যেখানে জীবন দিল, এটা একটা আমাদের দেশের ইতিহাসের অংশ। জুলাই আন্দোলন, জুলাই সনদটা তো ফ্যাসিবাদ বিরোধী একটা ঐতিহাসিক দলিল। তো এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে তারা ফ্যাসিবাদের সাথেই থাকতে চান। ডাকসুতে নিরঙ্কুশ জয়ের পর শিবির নেতারা প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করেছেন। বিষয়টিকে অনেকেই জামাত শিবিরের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের পরিবর্তন হিসেবে দেখছেন। তবে জামাত সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা এটাকে অপ্রাসঙ্গিক মনে করি। এটাকে নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করতে গেছিল, সে ব্যবসায় লস। এখন এই ইস্যুতে আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ডাকসু তো একটা দেশের সেরা বিদ্যাপীঠের নেতৃত্ব তারা দিচ্ছে। দেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে তাদের জন্য দোয়া করা, এটা তারা দায়িত্ব মনে করেছে। আমরা তো এটা ওয়েলকাম করি, ভালো করেছে তারা। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত হলে দলীয়ভাবে জানানো হবে। যদি কখনো হইলে আমরা তখন বলবো। প্রাথমিকে আবারও বৃত্তি পরীক্ষা চালু নিয়ে বিতর্ক চলছে। কোমলমতিদের উপর বাড়তি চাপ পড়বে কিনা সেটি নিয়েও চর্চা তুঙ্গে। প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি বন্ধ থাকায় কেউ কেউ বৃত্তি পরীক্ষাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আনা দরকার। শিক্ষাবিদদের অভিমত, উদ্দেশ্য যদি হয় আর্থিক অনুদান, তাহলে বিদ্যালয়ের ধারাবাহিক মূল্যায়নকেও বিবেচনা করা উচিত। পাশাপাশি দরিদ্র এলাকার শিক্ষার্থীদের প্রতি দিতে হবে বাড়তি নজর। এবছর প্রাথমিকে বৃত্তি চালু হলে পরীক্ষায় বসবে পঞ্চম শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী। লক্ষ্যভেদের সেই প্রত্যাশা তার চোখে মুখে স্পষ্ট। ইউনিফর্ম আর স্কুলের জুতা কেনা হয় না বহুদিন, কারণ দারিদ্র আর শিক্ষাঙ্গনে যথেষ্ট আর্থিক অনুদান না পাওয়া। তাই বৃত্তি পরীক্ষা হবে শুনে উচ্ছ্বাসটা সবার। এবার যদি মেধা পায় যথার্থ মূল্যায়ন। বৃত্তি টাকা দিয়ে আমার শার্ট প্যান্ট আর জুতা কিনতে চাই। আমার জুতা নেই, স্কুল ড্রেস প্যান্ট জুতা কিনবো। ছোট ভাইয়ের জন্য একটা খেলনা কিনে দেবো। নিজেকে যাচাই করার জন্য আমি বৃত্তি পরীক্ষাটা আসলে দিতে চাই। বৃত্তি পাবেই এমন আত্মবিশ্বাসে কেউ কেউ বাবার ঋণ পরিশোধের দায়িত্বটাও নিতে চায় কোমল কাঁধে। আমাদের কয়েকটি ঋণ আছে। এসব শিক্ষার্থীরা জানেও না, চলমান নীতিমালা অনুযায়ী ট্যালেন্ট পুলে বৃত্তির পরিমাণ মাসিক মাত্র ৩০০ টাকা, আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা পাবেন ২২৫। ম্যাপিং করে যে প্রয়োজন, কার কতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী আর্থিক বরাদ্দ দেওয়াটা হলো মোর রেশনাল, যৌক্তিক। আপনি একটা আলাদা করে দেশব্যাপী একটা পরীক্ষা নিয়ে তাকে বৃত্তি দিয়ে আপনি বাচ্চাদের মধ্যে এক ধরনের কম্পিটিশন, অসুস্থ প্রতিযোগিতা দেখালেন আপনি যে সে ভালো, সে বৃত্তি পেয়েছে।
অনেকের ধারণা আর্থিক অনুদান কম থাকার পরও বৃত্তি পরীক্ষা চালুর ব্যাপারে মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্কুল শিক্ষক আর কোচিং সেন্টার বেশ আগ্রহী। বৃত্তি হলেই যে কোচিং সেন্টার বাড়বে সেটা তো আসলে বিষয় না। তারপরেও যদি হয় সরকার সেই ক্ষেত্রে একটা উদ্যোগ নেবে, আইন করবে কোচিং সেন্টার যেন ওই ধরনের প্রচারণা কিংবা এই ধরনের বাণিজ্য না করতে পারে। বাচ্চারা মেধারও স্বীকৃতি পাক, আমার সেই সাথে একটু প্রণোদনা এটা আসলে ওরা চায়। আমাদের শিক্ষকদের যে বেতন দেওয়া হয় সেটার জন্যই কি শিক্ষকরা কোচিং বাণিজ্যের দিকে ঝুঁকে যাচ্ছে না? বৃত্তি পরীক্ষা আছে, এটা যখনই মনে হয় তখনই পড়ার প্রতি তাদের আগ্রহটা আরও বেড়ে যায়। কয়েক দফায় শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হওয়ায় বৃত্তি পরীক্ষার বিপক্ষে কেউ কেউ, তবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকায় নিম্ন আয়ের অভিভাবকরা আগ্রহী। বৃত্তি পরীক্ষা হলে আমাদের জন্য ভালো, ছেলেগুলোর জন্য ভালো, আমাদের জন্য ভালো। এটা সরকাররা জানি সাহায্য করতে পারে। শিক্ষা গবেষকরা মনে করেন পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি হতে হবে এমন যেন কোচিংমুখী না হয় শিক্ষার্থীরা। বৃত্তি পরীক্ষাটা আমার কাছে মনে হয় যে এটা মানে থাকলে শিক্ষার্থীর মধ্যে আলাদা একটা স্পিরিট তৈরি হয়। এখন আমরা অ্যানালাইসিস করতে পারি কেন এই বৃত্তি পরীক্ষাটা এক্সট্রা চাপ হচ্ছে। হ্যাঁ, কোনো কোনো সময় দেখা যায় শিক্ষার্থীদেরকে টিচার সারাদিন বসায় রাখে, তাদেরকে এক্সট্রা চাপ দেয়। সেই জায়গাগুলোকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার অভিমত সংকট থাকবেই, সেগুলো মোকাবেলা করেই বৃত্তি পরীক্ষা নিতে তারা প্রস্তুত। বাড়ানো হবে অনুদানের পরিমাণও। এটা আমাদের ফিল্ড লেভেল একটা হিউজ ডিমান্ড। তো আমাদের দেশীয় যে প্রেক্ষাপট সামগ্রিকভাবে এই মুহূর্তে আমাদের মনে হয়েছে যে এই বিষয়টা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার মধ্যে এক ধরনের প্রণোদনা তৈরি করবে। কিন্তু যদি আইডিয়াল বলেন, আইডিয়াল অবস্থায় আমরা স্কুলগুলিকে নিয়ে যাই, তখন এই ধরনের আলাদা বৃত্তির প্রয়োজন হবে না। 21 ডিসেম্বর শুরু হতে যাওয়া বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বা কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই। একে বৈষম্যমূলক বলছেন কেউ কেউ, তবে নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বাচ্চারা পড়াশোনা করে অধিকাংশই প্রান্তিক পর্যায়ের বাচ্চারা পড়াশোনা করে, কিন্তু কিন্ডারগার্টেন স্কুলে আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তানরা পড়াশোনা করে। এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোতে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত তারা কিন্তু বৃত্তি পরীক্ষা অব্যাহত রেখেছে। সেখানে আমাদের এই প্রান্তিক পর্যায়ের বাচ্চাদের আর্থিক প্রণোদনা দিয়ে তাদেরকে লেখাপড়ার প্রতি আরও বেশি উৎসাহিত করার জন্যই এই বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। 2009 সালে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেওয়া বন্ধ করে মন্ত্রণালয়, পরিবর্তে চালু করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি। এই পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো। চাপ কমাতে পরে বন্ধ হয় সেই পরীক্ষাও। পরীক্ষা দিতে গেলে কি ভয় লাগে, কিন্তু রেজাল্ট আসার পরে খুবই খুশি লাগে। ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হয় থানা কিংবা উপজেলা ওয়ার্ডে সর্বোচ্চ নম্বরধারীকে। এছাড়াও ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড ভিত্তিক সাধারণ বৃত্তি দেওয়া হয়। তবে প্রতিটি স্কুল থেকে শতকরা 40% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সকালে ঢলের পানিতে নিখোঁজ হওয়া এক শিশু ও কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। উজানের পানি কমলেও নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এছাড়াও তলিয়ে গেছে ঝিনাইগাতি সদর, মালিঝিকান্দা, নলকুড়া এবং হাতিবান্ধা ইউনিয়নের প্রায় 20টি গ্রাম। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের মহারশীয় সোমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। ভেসে যায় নদী তীরবর্তী 15টি কাঁচা পাকা ঘর। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। পানিতে ডুবেছে আমন ক্ষেত সহ